হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেরা 10টি বাণী আপনাদের কাছে তুলে ধরলাম, যেগুলো আপনাদের জীবনে চলার পথকে সহজ করবে। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে এই বাণীগুলি শুনতে থাকুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। রামকৃষ্ণদেব বলেছেন, যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা। আরে ভাবনাই হলো দুঃখ, কষ্ট, মোহমায়ার কারণ। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তিনি বলেছেন, সাংসারিক বিষয়ের ওপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন। পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু এই রকম হয়তো কোনো গ্রন্থেই নেই যেটা পড়লে ধর্মকে গড়ে তোলা সম্ভব। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যেইভাবে ধুলোপূর্ণ আয়নার ওপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয়। তিনি বলেছেন, তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এইভাবেই যদি অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। সত্য কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যখন হাওয়া চলতে থাকবে তখন পাখা চালানো বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু যখন ঈশ্বরের কৃপাদৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর তপস্যা কখনোই বন্ধ করা উচিত নয়। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই কয়েকটি বাণী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আপনারা কিন্তু ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।